নীলা, এই যে আমাদের ঘর বাড়ি নেই, লোকে বলে গাছতলায় থাকি, তোমার কি সুখ হয়? হ্যাঁ, হয়তো। সত্যি? কেন হয়? আমরা তো পাখি। এই যে দেখো, পাখিরা গাছে গাছে থাকে, ওরা সুখী নয় কি? নীলা, এই যে আমরা অরণ্যের নির্জনতায় বসি, হাওয়ার বুকে বুক মিলিয়ে নদীর পাশে প্রেম বিলাই, এই যে ছুটে বেড়াই, লোকে বলে এভাবে প্রেম হয়, সুখ হয়। হ্যাঁ, হয়তো। সত্যি? কেন হয়? আমরা তো রঙিন মাছ। দেখো, মাছেদের পরিচয় নদীতে, এরপর একদিন সমুদ্র তাদের পরিণয়, এরপর মহাসমুদ্রে তাদের অবাধ প্রেম বিচরণ। তারা সুখী নয় কি? আচ্ছা নীলা, তুমি কেবল প্রকৃতির সাথে মেলালে মানুষকে, মানুষ আর প্রকৃতি আলাদা কিছু তো নয়। মানুষ তো প্রকৃতির সবচেয়ে বড় অংশ। এই দেখো পাখি, তারাও ভালোবেসে ঘর বাঁধে। এই যে দেখো গাছ, ভালোবেসে জন্ম নিয়েছে পাশাপাশি। মাছেরাও প্রেমে বলে বলে নদী আর মহাসমুদ্রের বুকে এখনো শান্তি আছে। মানুষ আর প্রকৃতির প্রেমে পার্থক্য কোথায়? মানুষই তো সবচেয়ে বড় প্রকৃতি। এই নীলা, দেখো, একটা বাবুই পাখি আর একটা বাবুইয়ের ঠোঁটে কেমন চুমু দিচ্ছে। তোমার কেমন লাগছে দেখতে? অপূর্ব। এই দেখো, একটা ফুল বাতাসে ঢলে পড়ছে অন্য ফুলের গায়ে। নীলা, তোমার কেমন লাগছে দেখতে? দু চোখ জুড়িয়ে যাচ্ছে। দেখো দেখো, ফুলের বুকে বসেছে কত শত রঙিন প্রজাপতি, কি দৃঢ় আলিঙ্গন। নীলা, তোমার কেমন লাগছে? আহা, পৃথিবীর সবচেয়ে মধুরতম দৃশ্য, স্বর্গীয়। নীলা, এবার কাছে আসো, পাখিদের মতো তোমাকে চুম্বন করি, ফুলের মতো ঢলে পড়ি তোমার গায়ে, প্রজাপতির মতো দেই দৃঢ় আলিঙ্গন। এসো এসো নীলা। ছি ছি, লোকে দেখলে কি বলবে? তুমি বললে মানুষই প্রকৃতি, পাখিদের প্রেম দেখে বললে অপূর্ব, প্রজাপতির আলিঙ্গন তোমার কাছে স্বর্গীয় দৃশ্য, আর তুমি আমাকে বলছো লোকে কি বলবে? সমাজ নষ্ট হবে। মানুষের প্রেম গোপন, অতি সংগোপন। অথচ মানুষ জন্ম নিয়েছিল প্রকৃতিতে, মানুষ প্রকৃতির সন্তান। হিপোক্রেট।